রবি কিচেন 24 উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি থাকছে বেসনের লাড্ডু। তো এই বেসনের লাড্ডুটা কিভাবে বানাতে হয় আমি সেটাই আজকে দেখাবো। তো খুব সহজভাবেই করে দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে লাইক দিয়ে আমার সঙ্গে থেকে দেখে নিন পুরো ভিডিওটা। তো এখানে আমি নিয়েছি বেসন। তো বেসন নিয়েছি, এখানে 200 গ্রাম বেসন আছে। তো এটা আমি বেসনটাকে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাতে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি থকথকে করে মেখে নেব। খুবই সহজ মতিচুর লাড্ডু, বেসনের মতিচুর লাড্ডু। তো কিভাবে বানায় প্রথম থেকে দেখতে থাকুন বন্ধুরা। তাতে আমি বড়ার মতো করে থকথকে করে বেটে নেব, গুলে নেব। এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, প্রায় 5 মিনিট ধরে আমি ফেটিয়ে নেব। বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ফেটিয়ে নিয়েছি। বেসনটা ফেটানো হয়ে গেছে। তো আর একটু আমি হাত দিয়ে নেড়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এইভাবে ফেটানো হয়ে গেছে, ঠিক এরকম কেকের ব্যাটারের মতো হয়েছে। তো এবার কড়াই আমি তেল বসিয়ে ভেজে নেব। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইভাবে নেব আর এইভাবে বড়ার মতো করে ভেজে নেব। যেমন খুশি শেপ দিয়ে ভেজে নেব। এইভাবে ছোট বড় যেমন মাপের হবে সেভাবে করে নেব। দেখুন আমি বিভিন্ন সাইজের দিচ্ছি। তো এইভাবে ভাইজে তুলে নিতে হবে। দেখুন আমি বড়াগুলো সবগুলো দিয়ে নিয়েছি, এবার আমি উল্টিয়ে দেবো, দিয়ে হালকা করে ভাজতে হবে। আঁচটা কিন্তু হালকায় রাখতে হবে। এইভাবে আমি ঠিক ফুলুরি মতো করেই ভেজে নিচ্ছি। সবগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমি কিন্তু বিভিন্ন সাইজের দিয়েছি। তারপরে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঠিক এইভাবে ভেজে নেব। তো এভাবে সবগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলো আবার এইভাবে দিয়ে দেব। সবগুলো আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন বড়াগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। এভাবে ভেঙে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা একদম জালি জালি ভাব। প্রত্যেকটা বড়া কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটাকে আপনারা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো আমি শিলপাটাতে একটু গুঁড়ো করে নেব। তো প্রত্যেকটা সুন্দর হয়েছে, এই যে দারুণ হয়েছে। ভিতরটা কতটা সুন্দর জালি জালি ভাব হয়েছে দেখুন। তো এভাবে আমি সবগুলোকে ভেঙে নেব, তাহলে সুবিধা হবে।
তাড়াতাড়ি হয়েও যাবে। তো মিক্সিতে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমি মিক্সিতে করব না। তো আমি শিলপাটাতে একটু গুঁড়ো করে নেব, আপনারা চাইলে মিক্সিতে করে নেবেন। তো এইভাবে আমি সবগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে এইভাবে একটু কষলে নিলে দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে। এতে কিন্তু আর একটু সুবিধা হয়ে গেল। দেখুন এইভাবে, এইভাবে করে কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। দেখুন, তো আমি হাত দিয়ে এইভাবে একটু কষলিয়ে নেব। দেখুন এভাবে খুবই সুন্দরভাবে হচ্ছে। তো পাটাতে না বাটলেও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে একটু টাইম লাগবে, হাত দিয়ে দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। তো এভাবে আমি করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, এইভাবে করে নেব। আর আমি পাটাতে যাচ্ছি না। তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এইভাবে যদি হয়ে যায় তো পাটায় কেন আমি যাতে যাব বলুন। তো মিক্সির মতো আমি হাত দিয়ে এইভাবে কষলিয়ে কষলিয়ে খুব সুন্দর করে আমি ঝরঝরে করে নিচ্ছি। দেখুন হয়ে যাচ্ছে। এই যে কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একদম ঝরঝরে। তো এভাবে আমি একটু ভালো করে কষলিয়ে কষলে একটু ঝরঝরে করে নিচ্ছি তেল দিয়ে। একটু চাপ দিলে হয়ে যাচ্ছে। এই যে কতটা সুন্দর হচ্ছে দেখুন, এভাবে করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমি হাত দিয়ে এইভাবেই একটু দুলিয়ে দুলিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। শিলপাটার আর দরকার হলো না। তো দেখুন কতটা সুন্দর ঝরঝরে, একবার দারুণ হয়েছে কিন্তু ঝরঝরেটা। এই যে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে দেখুন একদম ঝুরঝুরে। তো এইভাবেই আমি ঝুরঝুরে করে নিলাম হাত দিয়ে, আমার সময়টা অনেকটাই বেঁচে গেল। তো দেখুন এবার আমি কড়াইতে একটু ঘি দিয়ে নেড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য ঘি। ঘিয়ের মধ্যে এই যে এগুলোকে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ঘিয়ে নাড়া হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি এইভাবে একটু নেড়ে নেড়ে ঝরঝরে করে নিচ্ছি আর একটু। আর দেখুন বোঝা যাচ্ছে না যে আমি হাতে ভেঙে এটা ঝরঝরে করে নিয়েছি। তো এটা আমি ভালো করে নেড়ে ঝরঝরে করে নিচ্ছি। তো একটু ঘিয়ে ভালো করে নেড়ে আর একটু দেখুন ঝরঝরে, একদম ঝরঝরে হয়ে গেছে। তো একদম দানা দানা, এই যে দানা দানা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। এই যে, তো এটা আমি নামিয়ে নিচ্ছি, ঢেলে নিলাম। তো কড়াইটা আমি আবারও বসিয়ে দেব। এবার আমি ওই কড়াইতে দিয়ে দেবো চিনি। আমার ওখানে বেসন ছিল 250 গ্রাম। তো আমি 250 গ্রাম চিনি দিয়ে দেব। তো আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব পানি, 1 বাটির মতো পানি দিয়ে দেবো। ভালো করে চিনিটাকে গলি। তো চিনিটা আমি একটু গলিয়ে নিচ্ছি। আর একটুখানা দিয়ে দেবো ফুড কালার। ফুড কালারটা নিয়েছি, তো ফুড কালার আমি দিয়ে দেবো হালকা করে, অল্প। এতে কোনো সমস্যা হবে না, দেখতে ভালো লাগার জন্য দেয়া। তো চিনিটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গলে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর চিটচিটে ভাবটাও চলে এসেছে। তো এতে চিটচিটে ভাবের কোনো দরকার নেই, সামান্য একটু চিটচিটে ভাব হলে হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো এই যে বেসনের ঝুরঝুরি গুলো। তো আমি দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। এইভাবেই নেড়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে শক্ত শক্ত করে নেব। তো এইভাবেই নাড়তে নাড়তে শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেব, হয়ে গেছে। থালায় ঢেলে নিচ্ছি।
তো একটু ঠান্ডা করে নিয়ে হাতে পাকিয়ে নেব, হালকা একটু ঠান্ডা হলে হয়ে যাবে। আমি এই যে লাড্ডুগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঠবাদাম। চাইলে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। একটু ঠান্ডা হয়েছে, এবার আমি পাকিয়ে নেব। তো হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে নরম মতো করে পাকিয়ে নেব। একটা নরম হয়ে গেল। একটা করে নিয়েছি, এভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি। এভাবেই করে নিচ্ছি, দেখুন আর একটা হয়ে গেল। এইভাবে বাকিগুলো আমি সব করে নিব। এই যে আমার মেয়ে একটা তৈরি করেছে, দেখুন। এই যে আমার মেয়ে করেছে। এটা আমার মেয়ে ছোট্ট করে দিয়েছে। তো থাক, এটা এইভাবেই থাক। তো বাকিগুলো আমি করে নিচ্ছি। নাড়ুগুলো আমি সবগুলোকে পাকিয়ে নিয়েছি। এই যে সবগুলো নাড়ু হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। তো বেসন দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে, খুব সহজভাবেই লাড্ডু তৈরি করা যায়। তো লাড্ডুর উপরে আমি একটা করে দিয়ে দেবো। এই যে বাদাম নিয়েছি, কাঠবাদাম, একটা একটা করে মাঝখানে মাঝখানে বসিয়ে দিলে দেখতে কিন্তু ভালোই লাগবে। এইভাবে সবগুলোকে দিয়ে নেব। এই ছিল আজকের ভিডিও। তো দেখুন এবার লাড্ডুগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর বেসন দিয়ে এইভাবে খুব সহজভাবেই করে নেওয়া যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানেন তো বন্ধুরা, একটা কি হয় যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো ভিডিওগুলোতে একটা করে সাবস্ক্রাইব পাই, কিন্তু সাবস্ক্রাইব করার পরেও কেটে নেয়, খুব দুঃখ হয়। তো আপনারা প্লিজ কেউ কাটবেন না, তো পাশে থাকুন এভাবেই। তো দেখুন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর একটা কথা বলি আপনাদের, আমার এই যে ভিডিও জায়গাটি, এখানে কিন্তু আলোর ফোকাসটা ভালো হয় না, তার জন্য আমার ভিডিওটি একটু কেমন হয়। তো প্লিজ বন্ধুরা এভাবেই দেখতে থাকুন। তো এর থেকে ভালো ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবেন আর আমার পুরো ভিডিওটা